নেমো আপু কেমন আছো? ভালো আছি। আপুকে আজকে টাইম ধরে দেওয়া হয়েছে 20 মিনিট। এখন এই 20 মিনিটের মধ্যে আমাকে রেডি হইতে হবে। আপুকে আজকে 20 মিনিট দিচ্ছে মাত্র। শাড়ি কালেকশন দেখবেন? ওকে। আপুকে আজকে অনলি 20 মিনিট দেওয়া হয়েছে। 20 মিনিটের মধ্যে যা করার তাড়াতাড়ি করতে হবে। শাড়ি কালেকশন আপু এখন দেখাবো না, এখন আমি লাইভে। এই খালা টিস্যু দেন তো আমাকে, টিস্যু দেন, টিস্যু। লাইভে আমি, টিস্যু দেন। জাস্ট আপুকে 20 মিনিট দেওয়া হয়েছে। 20 মিনিটের মধ্যেই আমি রেডি হব। দেখি 20 মিনিটের মধ্যে। ও থ্যাংক ইউ সো মাচ ইয়েকে, সাথীর ভুবন আপুকে। আমি জানি না সাথীর ভুবন আপু, আচ্ছা সাথীর ভুবন থেকে সাথী আপু পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সাথী আপু। আমার জন্য খুব সুন্দর একটা হার্ট শেপের একটা চকলেট পাঠিয়েছিল, বাট ওটা চিটং থেকে আস্তে আস্তে আনফর্চুনেটলি ভেঙে গেছে। আমি ভিডিও করেছি, দিবনি কোনো সমস্যা নাই, ভালোবাসা দিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ। মাঝে মাঝে ইমোশনাল হয়ে যায়, মাঝে মাঝে কি বলবো, যাই হোক মাঝে মাঝে কান্নাও আসে, কেননা ভালোবাসা পেয়েছি মানুষের, দ্যাটস ইট। সো দেখেন আপু আমাকে কি সুন্দর করে আপনাদের ভাইয়ার পিকচার আর আমার পিকচার দিয়ে, এগুলো হচ্ছে একটা পেজের আপুকে, আপু জানে আমি হয়তো, আমাকে সবসময় আপু দেখে, আমাদের চিটংয়ের আপু আমাকে হচ্ছে অনেক ভালোবাসে, কারণ আপু হচ্ছে জানে আমি চকলেট লাইক করি, সেজন্য উনি রকমারি পেজ থেকে এরকম পিকচার দেওয়া। এই পেজটা চিটগংয়ের, যারা চিটগংয়ের আছেন তারা ডেফিনেটলি এই পেজে অর্ডার করবেন। রকমারি পেজের পেস্ট্রিগুলো কিন্তু অসম্ভব মজা। ওদের জার কেকটা বিলিভ মি আমার মুখে এখনো লেগে আছে। রকমারি পেজ যদি ঢাকায় হতো আমি সপ্তাহে অ্যাটলিস্ট একবার খেতাম। ওদের জার কেকটা অসম্ভব মজা, অসম্ভব। মানে আপনারা যারা খাবেন মনে রাখবেন এটা, আমি বললাম না আমি। তো রকমারি পেজ থেকেই সাথী আপু পাঠিয়েছে। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পিকচার দেওয়া, আমার পিকচার দেওয়া একটা মামার হলুদের পিকচার এটা। তারপর এটা কক্সবাজারে আমরা তুলেছিলাম নিউ ইয়ারে 1 তারিখ, নতুন বছরে। আর এটা মামার বিয়ের ছবি। সো এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আপু এটা একটা ডিজাইনার ড্রেস, এটা গিফট পাইছি আমি, একটা গিফট পাইছি। ডিজাইনার ড্রেসগুলো হুদাই দাম না, মানে ইউনিক, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। সো থ্যাংক ইউ সাথীর ভুবন আপু, এগেইন সাথী আপু, আমাকে আপনারা এত ভালোবাসেন। আচ্ছা সিটিজি যারা বিউটিশিয়ান আছেন আমার সাথে আর্জেন্ট যোগাযোগ করেন। চিটংয়ের বিউটিশিয়ান, এক্সপার্ট বিউটিশিয়ান, ক্যারাটিন এক্সপার্ট, মেকআপ এক্সপার্ট, সিনিয়র বিউটিশিয়ান যোগাযোগ করেন।
খুব শীঘ্রই চিটগের পার্লার ওপেন করতে যাচ্ছি আমরা, খুব শীঘ্রই। এমনও হতে পারে ঈদের আগে আমি চেষ্টা করতেছি, কিন্তু একটা জিনিস ডেকোরেশনের একটা বিষয় আছে, তো তো টাকা আসবে, বাম হাত চুলকাইলে টাকা আসে, আর আমি এরকম করি। এটা ছোটবেলার অভ্যাস, তো লাইভেও করি। আল্লাহ, আর মেকআপ করলে না আমার নাক চুলকায়, আমি বুঝি না। আশ্চর্য। আমাকে কিন্তু টাইম বেঁধে দিছে, আমি ওই টাইমের মধ্যে রেডি হইতে হবে, কারণ আসলে আজকে তারা আছে। সো আমি জাস্ট তাড়াহুড়া করব একটু, দেখি না তাড়াহুড়া করে রেডি হয় না, আমি একটু হইলাম। দীপ্তি চৌধুরী আপু, ফেসবুক ইউজ করা হারাম, বুঝছেন? সবই হারাম। একটা মজার জিনিস জানেন, আমার এই ব্লেন্ডারটার আমি ইয়ে করি না, গ্লাসেস স্কিন লাগছে, আমাকে করে দিব। আমি তো চাই আপনাদেরকে পার্টি মেকআপ করে দিতে। চলে আসেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসেন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হবে না, কারণ আমি খালি ঘুরতে থাকি এদিক সেদিক, বুঝছেন? মেকআপ না করলেও তুমি শুধু, কিন্তু আজকে শুক্রবার তো, তাই ভাবলাম যে একটু মেকআপ করে আমি এদিক সেদিক ঘুরতে থাকি। আমি যদি কাজের প্রতি সিরিয়াস হইতাম, আমি যে কত বুকিং ক্যান্সেল করি জানেন? এটা আসলে ঠিক না। বুকিং ক্যান্সেল করি না, সরি, বুকিং ক্যান্সেল করি না, বুকিং নেই না, মানে এই ডেটে বলা থাকে যে এই ডেটে নিবা না। ফ্রি দিবেন তো? দিব, ফ্রি দিব তোমারে। তোমার মুখের কালার তো চেঞ্জ হয়ে গেল কেন? এখন কি কালা লাগতেছে নাকি ধলা লাগতেছে আরো? কোনটা কোনটা লাগতেছে? আরো কালো লাগতেছে? যারা একটু ব্রাইট, আমার ড্রেসটা হবে না আপু, আমার ড্রেসটা গিফট, এটা গিফটের, ড্রেসটা সুন্দর। কিসে কি মা, কেমন সে কিসে? আসো 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 আমার কাছে, আসো আসো আসো। টাকায় নাই বাইরে ভাই, এক বিড়াল নিয়ে আমি পড়ছি। হ্যাঁ, আমি পড়ছি এক জ্বালায়, বুঝছেন? ছোটটা ভাই এত অভিমানী বিড়াল, কোলে না নিলে গাল ফুলাই রাখবে, ধরেন কোলে নাই অ্যাটেনশন, মানে কি বলবো, জাস্ট সে সব সময় তাকে ইয়ে করতে হবে, তাকে বেশি পাত্তা দিতে হবে।
না হলে সে অভিমান করে কান্দে, চোখের পানির সাথে 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 কেঁদে দেয়। এত ননায় বিড়াল আমি দেখি না, আমি 14 গোষ্ঠীও দেখে নাই। আমা আসো 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 আসো, আমার মেকআপ করতেছি তো, আমার সাজু দিচ্ছি, সাজু আমার সাজু দিচ্ছি, তুমি ওখানে বসো। বাইরে ভাই মেকআপ করতে পারি না একটা কারণে, খালি নাক এই পাশটা চুলকায়, দুই পাশে। कितने पास पास मेरे साथ साथ की सरगम। তোমার মেকআপ ফিনিশিং জোস হয়। আমি এত সাজি, এত ফাউন্ডেশন দিই, আপনারা সামনাসামনি দেখলে বলবেন যে কিরে ভাই স্কিনে কি তেল লাগাইছে নাকি, এত জ্বলতেছে কেন? এটা কেন জানেন? ব্লেন্ডিং করবেন আর সেটিং স্প্রেটা জাস্ট ব্লেন্ডারে এরকম করে নেবেন। এগুলো সব বিদেশ থেকে শিখে আসছি, আপনাদেরকে ফ্রি ফ্রি শিখাই, সমস্যা নাই। আমি ফ্রি মেকআপ ক্লাসও করাইছি। ওকে ডান। আমার পাকিস্তানি একটা লুক আজকে। শারমিন শম্পা আপু, আপনার কয়টা বেবি আপু? শর্টকাট। কিসে? হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে, আলহামদুলিল্লাহ আপু, অনেক দোয়া আপনার বাবুদের জন্য।
নেইমারের সাথে কথা বলো নাকি? না, অভিমান শেষ। নেইমারের সাথে অভিমান শেষ। হ্যাঁ, দেখেন, যাদের পেট আছে তারা জানে একটা জিনিস বাসায় থাকলে ওটার প্রতি মায়া বসে যায়। হ্যাঁ, ওটার সাথে কি অভিমান। আমি কষ্ট পাইছিলাম, আমাকে যে জোরে কামড় দিছে, অনেক ব্যথা পাইছিলাম। তো যেটা হচ্ছে, অভিমান করি নাই, একটু কি বলে, কষ্ট পাইছিলাম। হয় কালো ড্রেস পরে দিয়ে আমার কপালে তোমার মতো বড় কামড়, কোনোভাবে চুল বাঁধলে কেমন জায়গা লাগে, তোমার তো দেখতে ভালোই লাগে। এরকম ইয়ে করে বাঁধবেন না, এরকম একদম এরকম বাঁধবেন না। আপনি মনে হয় এরকম একদম টাইট করে বাঁধেন। হ্যাঁ, চুলটা সবসময় এভাবে বাঁধবেন। কপাল বড় ভালো তো, ভাগ্য। এভাবে চুলগুলো রাখার চেষ্টা করবেন, সোজা সিটি করবেন, ঠিক হয়ে যাবে কয়েকদিন পরে। দেখছেন, লেন্স করে নেই। আমি কালকে রাতে, কালকে রাতে না, আজকে সকালে 7টা বাজে মনে হয় আমি ফেকজো খাইছি। আমার এমন অ্যালার্জির প্রবলেম হয়েছে, বাপরে বাপ, চোখ চুলকাচ্ছিল, শুধু চোখ, মানে বুঝতেছিলাম না, এত বেশি ইচিং হচ্ছিল আমার, পুরো চোখ লাল হয়ে গেছে। আমি আজকে লেন্সও করতে চাচ্ছি না আসলে। मोरी है कलाइया হ্যাঁ, কে নাও। এই আমরা কালকে রাত 3টা 4টা পর্যন্ত বাইরে ছিলাম। একটু আগে জাস্ট
নাস্তা করছি। ওয়াইফা একটু পুলিশ প্লাজায় গেছে, আমরা ওকে যাওয়ার সময় নিয়ে নেব। এই এত পাউডার মাউডার এগুলো কই থেকে পরে আছে? মিউজিক ভিডিও করেছো? কখনোই দেখি না, আজকে দেখলাম। ভেতর কান্দে সখী আমার। এই ফেমাস সংটা তুমি করেছো, এটা যে দেখতাম আসলে। ভিতর কান্দে সখী আমার, আমি যাই করেছি না কেন, মানে আমি একটা মুভি করেছি আলহামদুলিল্লাহ, ওইটাও হিট মুভি ছিল অ্যান্ড ভালো মুভি ছিল। ওইটা এক নামে চেনে মানুষ, হ্যাঁ, মুসাফির। কত মুভি হয়, কয়েকটা মুভির কথা মানুষ মনে রাখে। তো মুভিটাও আলহামদুলিল্লাহ। আর তারপর মিউজিক ভিডিও করেছি ভেতর কান্দে, একটাই মিউজিক ভিডিও না, দুইটা মিউজিক ভিডিও করেছি। একটা ইলিয়াস হোসেনের অবুঝ মন, আর একটা হচ্ছে রায়হান ইসলাম রোহান, তোর জুতা দিয়ে পিটলে তোর বাপের জন্মের শিক্ষা হবে। তোর মাঠটাও সেই, তোর মাঠটা একটা ছবি তুলে দিস আমাকে, তোর মাঠটাও সেরকম। আমার নাক দিয়ে পানি পড়তেছে। শোনেন, উইনার হয়েছেন ম্যাক্সিমাম মিথ্যা বলে, যেহেতু প্রমাণ দিতে গিয়ে একজন ইনবক্স করছে, বুঝছেন, স্ক্রিনশট চাইছি লাইভ হয়েছে 3 ঘন্টা আগে। সে স্ক্রিনশট দিছে হচ্ছে, মানে শেয়ার করছে লাইভ হওয়ার, মানে ধরেন 3 ঘন্টা আগে হয়ে গেছে লাইভ, সে লাইভ হওয়ার মানে লাইভ হওয়ার পরে, লাইভ শেষ হওয়ার পরে শেয়ার করছে, বুঝছেন, স্ক্রিনশট দিয়েছে। তো এগুলো করলে কাউকে গিফট দেওয়া হবে না। আমি এখন লাইভ শেয়ারে গিফটই রাখি না সেজন্য, বিকজ এগুলোতে অনেক ভণ্ডামি। আপনি কি মেকআপ নিজে এত ভালো পারেন নাকি কোথাও শিখেছেন? ভাই আমি দুবাইয়ের 3টা সার্টিফিকেট আমার, 3বার দুবাইতে আমি ট্রেনিং নিছি। একবার থাইল্যান্ডে, ইন্ডিয়া, বাংলাদেশের 3টা পার্লারে আমার, তখন আমি চিটংয়ে থাকতাম, বাংলাদেশে 3টা পার্লারে আমি কাজ শিখছি। যখন আমি ছোট ছিলাম, আমার বাসার, আমার রুমেই আমার পার্লার ছিল। হ্যাঁ, মোটামুটি শেষ, বুঝছো। আপনাদের ভাইয়া আজকে আমাকে ওয়ার্নিং দিছে, আজকে দেরি করলে নাকি আমাকে ছাড়া সে চলে যাবে। এখন স্বামী
আপু তাহলে ফারজান আপু আপনি প্রমাণ সহকারে ইনবক্স করেন, ওরা দেখে নিবে সময় মতো। কারণ দেখেন অনেকে এমন ব্লেম করে যে যারা সত্যিকার শেয়ার করে তারাও গিফট পায় না। ধরেন শেয়ার হয়েছে 200টা, হ্যাঁ, তারা বলে 800টা শেয়ার করছে। তাহলে 800টা শেয়ার কোথায়, শেয়ার কয়টা হয়েছে লেখা ওঠে না। তো মানুষ এত মিথ্যা বলে। अब আমি প্রোডাক্ট ডিটেলস বলতে পারবো না, প্রোডাক্ট ডিটেলস বলতে পারবো না, কারণ হচ্ছে আমাদের কাছে যারা ক্লাস করে আমরা তাদেরকে ডিটেলস বলে দিই। আজকে আমি জাস্ট তাড়াহুড়োর মধ্যে রেডি হব, गई है काया आया गई है काया। খুশকির জন্য চুল পড়তেছে, ভালো একটা শ্যাম্পু ইউজ করেন, পার্লারে যদি যেতে পারেন গিয়ে পার্লারে একটা হেয়ার ট্রিটমেন্ট নেন।
বিনামূল্যে টিকিট দিলে আলাদা দিতে হয়। মোটামুটি রেডি। কি লিখছে? রেডি, জাস্ট এখন বের হয়ে যাব।
পানিটা আমি পরে একাকার। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আপনাদের সাথে আমার আবার রাতে লাইভে দেখা হবে। আমি এখন লিপস্টিকের কালারটা একটু চেঞ্জ করব। জানেন মজার বিষয়, চোখে দেখতেছি না। আইগ্লু ল্যাশটা মেবি টেকনিকের। ওকে
জাস্ট আমি এখন চুলটা ইয়ে করে নেব। টাটা, ভালো থাকেন সবাই। আপনাদের সাথে আমার আবার পরে দেখা হবে। টাটা, হ্যাঁ।